দই নাটক শেষ হয়ে গেছে সেটা আমরা সবাই জানি, তো তার বদলে কোন নাটক আসবে? টাইটেল থাম্বনেল দেখে বুঝে গেছো কি নাটক এসছে, বিদেশি। আর এই নাটকটার জন্য তোমরা অনেক দিন ধরে, যবে থেকে আমরা ব্যাচেলার পয়েন্ট দেখছি তবে থেকে তোমরা রিকোয়েস্ট করছো, বাট আমরা যেহেতু দই নাটকটা শুরু করেছিলাম, ফিমেল নাটকটা শুরু করেছি, তো জায়গা ছিল না, তো একদম, তো ওই জন্য নাটকটা আনতে পারছিলাম না, তো ফাইনালি নিয়ে চলে এসেছি। এখানেও কিন্তু আমাদের পরিচিত ভালো লাগার ক্যারেক্টারগুলোই রয়েছে, কিন্তু এখানে কি মজা হবে সেটা তো নাটকটা দেখা শুরু করলে বুঝবে। কিরকম ক্যারেক্টার প্লে করছে সেটা তো নাটকে একটা পর্ব না দেখলে বুঝতে পারবো না। একদম, তো চলো পুরো নাটকটা দেখবো, আশা করি খুব মজা হবে। ফার্স্ট থেকে শুরু করছি, হ্যাঁ ফার্স্ট থেকে শুরু করছি নাটকে, তারপরে তো নাটকটা আমরা শেষ করবো, যেইভাবে আমাদের এপিসোড ওয়াইজ চলবে সেইভাবে শেষ হবে। যতটা করে আমরা একটা ভিডিওর মধ্যে দেখি 8 মিনিট 10 মিনিট 7 মিনিট, তো সেরকম ভাবেই দেখবো, আর দেখে এই নাটকটাকেও আই থিঙ্ক আমরা শেষ করবো একদম। চলো বেশি দেরি না করে ফার্স্ট পার্ট ফার্স্ট ক্লিপ বলতে পারো শুরু করা যাক। শুরু হয়ে গেছে। শুরু করছি। কিসে আচ্ছা লাগছে তো, আর না লাগে না, তুই লড়িস না। ওই দেখ কান মন কাটিস না আবার। চুল দেখ ঠিক আছে কিনা দেখ। হ্যাঁ ঠিক আছে আলহামদুলিল্লাহ। তো তুই দাড়িগুলো বক্স করে দিই। না 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 দাড়ি লাগবো না। এই সবুজ আর বাড়তি সেগুলো চাপাই দিই না। আরে না ভাই, ফ্লাইটে 24 ঘন্টা লাগছে। আচ্ছা আমার একটা কথা বলো। আরে ভাই কি করতেছেন আপনি? আচ্ছা দুবাই এয়ারপোর্ট সামনাসামনি দেখতে কিরকম? ওরে ভাই দুবাই এয়ারপোর্ট হালালা চা বানাইছে, সব জায়গায় এসি। আর দুবাই এয়ারপোর্ট এত বড়, এখানকার কোনো এক কোণা যদি আপনি ছাইড়া দেওয়া হয় আরেক কোণা আপনি খুঁজেই পাবেন না। আচ্ছা তাইলে এত বড়, তাইলে মানুষে চলাফেরা করে কেমনি? আর ভাই এয়ারপোর্টের ভিতরে তো ছোট ছোট গাড়ি ঘোড়া আছে। ও গাড়ি ঘোড়া আছে না? আর ভাই দুবাই এয়ারপোর্টে বিভিন্ন দেশের ফরেনাররা এমন জামা কাপড় পরে ঘুরে, আপনার দেখলে মাথা নষ্ট হয়ে যাবে। সবুজ আমার ইচ্ছা ভাই আপনি একদিন উড়ে যাবো ভাই। ও সবুজ, এই বাচ্চু ভাই কি অবস্থা আপনার? এই তো ভালো ভাই আছি ভাই, ভালো আছি। আপনার কি অবস্থা? এই তো। এই মোসাদ্দেক ভাই ভালো আছেন? আসসালামু আলাইকুম। আছি আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম সালাম ভাই। তুই ভালো আছিস? আল্লাহ রাখছে ভাই, ভালো রাখছে। এই শাকিল ভাই কি অবস্থা আপনার? ভালো আছেন? আছি। আসসালামু আলাইকুম চান্দু। ওয়ালাইকুম মোসাদ্দেক, কেমন আছো তুমি? আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। এই যে সবুজ, এরা আমি পাঠাইছিলাম 3 বছর আগে আমেরিকায়, তার জন্ম চাই গতকাল রাইতে আইছি। আমার জন্য তো অনেক কিছু আনছি। এই যে দেখো ঘড়ি, রাডোর ঘড়ি, $200 না? হ্যাঁ ভাই। $200 বাংলা টাকা কত? ধরেন 20,000 টাকার মতো। 20,000 টাকা। দেখো মোসাদ্দেক, 20,000 টাকাতে ঘড়ি লইছি। মোসাদ্দেক কোন আপনার কি জানি আনছে? মোসাদ্দেক আনছে তো, ওই পাঞ্জাবি আনছে, জানামাজ আনছে, খেজুর আনছে। চান ভাই আল্লাহ যেরকম সামর্থ্য দিয়েছে সেরকম সামর্থ্য অনুযায়ী আনছে। আরে মোসাদ্দেক সামর্থ্য অনুযায়ী তো আনবা, তোমরা হয়তো আমার গর্ব। এই যে তোমার মিডল ইস্টে পাঠাইছি, সমুদ্রে পাঠাইছি আমেরিকা, এলাকার আরো কত বলা মানে যে কত দেশে পাঠাইছি। তোমরা যখন উন্নতি করো তখন আমার বুকটা ভরে যায়। তোমরা উন্নতি করা মানে এলাকার উন্নতি, এলাকার উন্নতি মানে দেশের উন্নতি, দেশের উন্নতি মানে হচ্ছে সারা পৃথিবীর উন্নতি। এই ভাই এই থামেন 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 থামেন, বহুত উন্নতি করছেন, এখন যান। কিছু কাটাবেন কাটাবেন না তো, কাস্টমার হবো, বিরবারটা করেন না, আজারা কাজ পরে করেন, যান। ব্যবহারটা দেখছো? হ্যাঁ, ব্যবহার হলো মানুষের বংশের পরিচয়। তুই ফকিন্নি, সারা জীবন ফকিন্নি থাকবি, কোনোদিন উন্নতি করতে পারবে না। এই যে তখন বন্ধু মোসাদ্দেক, একসাথেই তো চলাফেরা করতে, আমি ওরে মিডল ইস্টে পাঠাইছিলাম। আজকে দেখ তার অবস্থান কই, পোশাক আশাক, বেশভূষা, আচার ব্যবহার, কি অমায়িক ব্যবহার। দেখা হইলে সালাম ছাড়া কথা বলেন। আর এই যে দেখ সবুজ রে, দেখ আমেরিকা থেকে আসছে, পোশাক আশাক দেখ, চেহারার কি পরিবর্তন দেখ। আর এই যে জুতাটা দেখ, জুতা দেখছো ব্র্যান্ডের জুতা, এটার দাম কত? $280। $280 বাংলায় কত? ধরেন 30,000 টাকার মতো। 30,000 টাকার মতো। এইবার সামলাও, 30,000 টাকার জুতা পরে তোর দোকানে বইছি, এটাই তো বেশি। আর তুই আমার কাছে উঠে যাই, যাবো গা এই দোকানে বলবো না, চল দেখে। হ্যাঁ ভাই চলেন, আপনি হলে চিটং জামু, আপনার ভরপুর খাওয়ামু। আর আপনার লেগে তো একটা সিঙ্গেল পয়েন্ট লাগছে। এটা কি? এটা হচ্ছে প্রিমিয়াম উস্কি। এটার দাম কত? $148। বাংলা টাকা কত? ধরেন 15-16 হাজার টাকার মতো। 15-16 হাজার টাকার মত? না না এটা খামো না, এটা আমার লাগিয়ে আনছো। হ্যাঁ ভাই। তাহলে আমি বেচে দিব। এত টাকার মত খেলে পাগল হয়ে যাবে। আরে ভাই না না আমরা একটা লোকাল খাই নেব। আরে ভাই এটা আপনার লেগে আনছি, আপনি আর আমি মিলে খামু। এই ভাই এই আপনার লোকাল খান আর ফরেন খান দেওয়ার বিষয় না, আমার বাকি টাকা দেন। কত টাকা পাস? 70 টাকা। 70 টাকা লাগে যেভাবে ডাক দিছ মনে হচ্ছে 70,000 পাস করে এক প্যাক দিয়ে দিব না। 1,000 টাকা দাম, বেটা খাইলে মাথা ঘুরাই যাবো।
কয়েকজনকে দেখতে পেয়েছি। আল্লাহরা কি সত্যি কয় না চাপা মারে এটাই বুঝা পাইতেছি না। কিছুটা সত্য কিছুটা চাপা। ওর কোনো কিছু মিশছে নয়, পুরোটাই ভুয়া, ও একটা বাট পার। আরে না না, আমার আকামা দিয়ে সৌদি আরবে পাঠাইছে না, হালাল ভিসায় গেছি, হালাল উপার্জন করছি, ফেরত এসেছি, আবারও তো যাবো, জেনুইন ওয়ার্ক পারমিট দিয়ে পাঠাইছে। তবে আমি শুনছি আমেরিকা পাঠাইতে গিয়ে কিছু ভেজাল হয়েছিল কয়েকজনের, জাপানেও পাঠাইতে গিয়ে কার জানি এরকম ভেজাল হয়েছে, মাঝে মাঝে এরকম ভেজাল হয় আর কি। ওই যদি সঠিকভাবে লোক পাঠাতে পারতো তাহলে সবার আগে বিদেশে আমি থাকতাম। হে সঠিকভাবেই পাঠায়, হয় না মাঝে মাঝে, সবের ক্ষেত্রে কি সব কিছু ঠিকঠাক মতো হয় নাকি, কাগজপত্রে ঝামেলা থাকে। কাটতে তাড়াতাড়ি আমি নামাল যাবো। যে সবুজ যায় মসজিদে জুতা চুরি করতো, ওই নাকি এখন 30,000 টাকা দামে জুতা পরে। ও কত তো পিনিক হয়ে গেছে, ওকে মাল খামু কি। সোরা সবুজের মতো পোলাও বিদেশে যে ফিটফাট হয়ে গেছে, আর আমরা হাল্লারা এলাকায় ভাদাম্মার মতো লুঙ্গি পরে ঘুরি। আল্লাহ যখন রিজিকে রাখবো সবাই রইব। এই জন্য নাটকটার নাম বিদেশ। আচ্ছা, নাটকটা মানে অন্যান্য নাটকের থেকে একটু আলাদা হবে মনে হচ্ছে। একটু গ্রামের পরিবেশ রয়েছে, যেমন আমরা ইয়েতে দেখেছি, তোমার কিডনি আর হচ্ছে দইয়ে দেখেছি। বাহ, জায়গাটা খুব সুন্দর তো। আচ্ছা, এখানে শিমুলের নাম হচ্ছে সবুজ। সবার নাম দেখাচ্ছি, ঠিক আছে? বাড়াবাও বাড়াবাও জায়গাটা কোথায় এত সুন্দর? এক সাইডে সমুদ্র মনে হচ্ছে, সাগর, এক সাইডে নদী মনে হচ্ছে। আচ্ছা, আমাদের ব্রেকআপ হয়ে গেলে কি করবা? এতক্ষণ ধরে আমার বসায় রেখা, এখন তুমি আজারে কথা বলতেছো না? শুনি। আর ইভান ব্রেকআপ হয়ে গেলে কি করবা? ব্রেকআপ কি লাগে আমগো? হ্যাঁ, হইতেই পারে, বলো না। তোমার লগে ব্রেকআপ হইলে আমি তো পুরো আওলাই যাবো, গাঞ্জা খামো, মদ খামো, চিত হয়ে শুয়ে থাকুম, নেশা মেশা করে কষ্ট পামো, একসময় সুইসাইড করে মরে যাবো। এই সুযোগটাই তুমি খুঁজতেছো, এইটাই করবা তুমি। মানে আমাদের ব্রেকআপ হয়ে গেলে তুমি নেশা করবা, কিন্তু আমাকে পাওয়ার জন্য যা যা করতে হয় সেগুলো কিছুই তুমি করবা। এটা তুমি কি বললা? তোমারে পাওয়ার জন্য কোনো কিছু করি নাই। কি করছো তুমি? ভুলে গেছো সব? তোমারে পাওয়ার জন্য যে পরিমাণ দৌড়ানি খাইছি, এত দৌড় আমি স্কুলে দৌড় কম্পিটিশনও দেইনি। তোমার চাচা একবার আমার যে দৌড়ানি দিছে, আমার যে ঠ্যাং ভাঙলো, 15 দিন বিছনার মধ্যে পড়ে রয়েছি, বাথরুমটা তুমি সব বিছনায়, ভুলে গেছো? আর যে স্কুল কলেজের সামনে খাম্বার মতো যে আমি দাঁড়ায় থাকি, রোদ নাই বৃষ্টি নাই, কি মনে নাই তোমার কিছু নাকি? তোমার লগে দেখা করতে গিয়া তোমাকে সানসেটের থেকে পইরা পিছন দিয়ে যে প্যারেক ঢুকছিল, এখনো বাথরুম করতে গেলে আমি টের পাই। খালি তোমার চেহারাটার কথা চিন্তা করে সব ভুলে থাকি। আমি এইসব কষ্টের কথা বলি নাই, এগুলো তো করছো আমার সাথে প্রেম করার জন্য, আমাকে ইমপ্রেস করার জন্য। আমার সাথে সারা জীবন থাকার জন্য যা যা করতে হয় সেগুলো তুমি করো। সারা জীবন থাকার লাগে কি করা লাগবে? আমি তো আছি তোমার লগে, মৌসুমীর লগে সানি আছে, এটাই তো হিট। তোমার বড় হইতে হবে না, চাকরি হতে হবে না, কিছু একটা তো করতে হবে, নাহলে তো আমার আব্বা তোমার সাথে আমার জীবনও বিয়ে দিবে। আরে তোমার আব্বা আর কত লাগবো? হ্যাঁ, এত লোভী কেন? এর নিজের কম আছে, আবার আমার দিক থেকে তার লাগবো? আই, আমার আব্বা মোটেও লোভী না, আর তোমার থেকে আমার আব্বার কিছুই দরকার নেই। আমার আব্বা চায় তার মেয়ের একটা ভালো জায়গায় বিয়ে হোক। তো এটা তো হবেই। আমি এটা ভালো পোলা না, এই সানির মতো পোলা পুরা সন্দীপে কেউ খুঁজে পাইবো? চাকরি বাকরি করো। চাকরি বাকরি করতে পারুম না, আর জন্য সারমার্কা ডাক্তার না।
তাহলে ব্যবসা করো। ব্যবসা তো আমি করব, আমি তো ব্যবসা করার একটা প্ল্যানিং করতেছি। এখন কি এখানে কি ব্যবসা খুলে বমু? তুমি প্ল্যান করতে করতে আমার বাবা যখন অন্য জায়গায় আমার বিয়ে দিয়ে দিবে তখন খুব ভালো হবে। তোমার আব্বু অন্য জায়গায় বিয়ে দিব না? এত বড় সাহস আছে তোমার বাপের? কোথাও বিয়ে দিতে পারবো না। এই সানি যতদিন বাইচা রইছে মৌসুমী লোকে সানিরই বিয়ে হইব। তোমার সমস্যা কি জানো? তুমি আমার কোনো কথা সিরিয়াসলি নাও না। কি বললে এটা তুমি? আমি তো সবসময় তোমার ব্যাপারে সিরিয়াস। গেলাম। কই যাইতেছো? মানে কথা শেষ না করে যাওয়াটা তোমার একটা অভ্যাস হয়ে গেছে, বুঝছো? এই মৌসুমী, মৌসুমী, এখন মানে নাটকটা সবে শুরু, ফার্স্টের দিকে সবার সঙ্গে ইন্ট্রোডিউসটা হচ্ছে, মানে সব ক্যারেক্টার গুলোর সঙ্গে ইন্ট্রোডিউস করা হচ্ছে। নালে কি করে বোঝা যাবে যে ক্যারেক্টার গুলো কে কিরকম? তো কয়েকটা ক্যারেক্টার মানে 4-5 জনের ক্যারেক্টারের সঙ্গে ইন্ট্রোডিউস হলাম আমরা। আর সত্যি মনে হচ্ছে নাটকটা একটু অন্যরকম হতে চলেছে। মনে হচ্ছে একটু অন্যরকম হবে, অন্য ধাঁচের হবে। তো সেটা তো আমরা আস্তে আস্তে দেখলেই বুঝতে পারবো। তোমরা কমেন্ট করো তোমরা কতটা এক্সাইটেড এই নাটকটা দেখার জন্য, কারণ তোমাদের মধ্যে কিন্তু অনেকেই এই নাটকটার জন্য রিকোয়েস্ট করেছে। তো এই নাটকের পরে আরো তোমাদের পছন্দের মতো নাটক আসবে, কারণ অনেকগুলো নাটক তোমরা সাজেস্ট করে ফেলেছো ইদানিং কালে, তো আসবে আস্তে আস্তে। তো এটা কেমন লাগলো কমেন্ট করো, ভালো লাগলে লাইক শেয়ার করো, আর যারা নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করে নিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।